গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় যে চাঁদাবাজির ঘটনা সম্পর্কিত একটা মামলা হয়েছে, সেখানে গ্রেফতার হয়েছে কয়েকজন আসামি। তদন্ত হচ্ছে, মামলা তদন্তাধীন। এই বিষয়ে বেশি কিছু বলা উচিত হবে না, তবুও কিছু পরামর্শমূলক বক্তব্য দিতে পারি। যেমন, একজন আসামি গ্রেপ্তার হওয়ার আগে একটা ভিডিও করেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এবং সেই ভিডিওটা অনেকটা মানে স্বব্যাখ্যায়িত। সেই ভিডিওতে সরকারের একজন উপদেষ্টার বিষয়ের কথা বলা হয়েছে, তার প্রতি অঙ্গুলে নির্দেশ করা হয়েছে, এবং নিজে দোষী স্বীকার করেছেন। তো যেখানে একজন অভিযুক্ত গ্রেফতারের আগে, গ্রেফতারের পরে তার উপর কি নির্যাতন হতে পারে সেটার আশঙ্কায় আগেই ভিডিও করে রেখেছে এবং সেটা প্রকাশ করেছে, সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। এবং ওখানে যে সমস্ত তথ্য প্রমাণ দেয়া হয়েছে এবং নিজের ইনভলভমেন্টের কথা বলা হয়েছে, সেটা অবশ্যই অনেকটা দুঃস্বীকারের মতো। তো আইনের ভাষায় নিজেকে দোষী সাব্যস্ত করে সে যখন বলে যে তার সাথে অন্য কেউ ছিল, তখন সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, রিলেভেন্ট। এটা সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য একটা এভিডেন্স হিসেবে থাকে, যে কোনো দোষী তার নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলো এবং তার সাথে অন্য কেউ ইনভলভমেন্ট আছে, জড়িত আছে কো অ্যাকিউজড হিসাবে। সেরকম যদি কোনো কনফেশনাল স্টেটমেন্ট আইনানুগভাবে দিয়ে থাকে, সেটা ধর্তব্য। কিন্তু এটা আইনানুগভাবে কোনো জবানবন্দি নয়। সে নিজের স্বীকারোক্তি ভিডিও রেকর্ড করে এখন সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন নিজের নিরাপত্তার কথা চিন্তা করে, কারণ সে জানতো যে তাকে গ্রেফতার করা হতে পারে। এখন এই বিষয়ে যথেষ্ট তদন্ত হওয়া উচিত, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো উপদেষ্টার প্রতি এখানে আঙ্গুলে নির্দেশ করা হয় বা সন্দেহজনক কোনো বক্তব্য দেওয়া থাকে, সেটাও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টা জনগণকে জানানো দরকার। এখন এই মুহূর্তে জানতে পারলাম এই বিষয়ে সেই অভিযুক্তের স্ত্রীকে নিয়ে এসে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, যে এটা অভিযুক্তকে জোরপূর্বক এই সমস্ত স্বীকারোক্তি বা রেকর্ড করতে বাধ্য করা হয়েছে। এটা যুক্তিতে টিকে না। এই জন্যেই টিকে না যে সে তো গ্রেফতারকৃত অবস্থায় কোনো কাস্টডিতে যে বয়ান দেয় নাই, সে নিজস্ব উদ্যোগে গ্রেফতার হবে এই আশঙ্কায় তাকে যেন তার নিরাপত্তার বিষয়টা সে মাথায় রেখেই এই বক্তব্যটা দিয়েছে। এবং সে নিজের যে স্বীকারোক্তিমূলক দুঃস্বীকারোক্তিমূলক বক্তব্য এখানে দিয়েছে, তার সাথে অন্যান্য প্রসঙ্গ যেগুলো টেনেছে, সেই বিষয়ে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত তদন্তকারী সংস্থার এবং সরকারের। কারণ এখানে সরকারের সততা এবং স্বচ্ছতা আর নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে সরকারকে। এই বিষয়টা নতুন নয়। যে উপদেষ্টার কথা বলা হয়েছে, তার একজন স্টাফের বিরুদ্ধে এখনই দুদকে তদন্ত চলছে, তাকে ডাকা হয়েছিল। সুতরাং এরকম আরও অনেক অভিযোগ আছে, সব কিছু তদন্ত হওয়া দরকার। আমরা চাই এই সরকারের সততা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা বজায় থাকুক, এবং এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আচরণ যেটা হওয়া উচিত, সেই একই আচরণ এই অন্তর্বর্তীকালীন সরকারের হওয়া উচিত, কারণ তারাও নিরপেক্ষ সরকার। তো এখানে যদি এইরকম একটা অভিযোগ আসে যেটা জাতীয় ভিত্তিতে যথেষ্ট আলোচিত হয়েছে, সেই বিষয়টা অবশ্যই নজরে আনা উচিত। যেই বক্তব্যটা এখন খণ্ডনের জন্য অভিযুক্তের স্ত্রীকে দিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে বলে শুনেছি, সেটা কেন করা হয়েছে, সেটা তথ্য সমৃদ্ধ কিনা, সেটাও যাচাই বাছাই করা উচিত। কারণ এখানে কিছু ভিডিও ফুটেজ উঠে এসছে, যে ভিডিও ফুটেজগুলো অবশ্যই আমলে নিতে হবে। এবং যে দিন সেই সাবেক এমপির বাসায় পুলিশ সহ অভিযান চালানো হয়েছে, সেই দিনের সিসিটিভির ফুটেজ, অডিও সহ অবশ্যই পাওয়া যাওয়ার কথা, সেটাও নজরে আনতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে, তদন্তের স্বার্থে প্রকাশ করতে হবে। তাহলে পরেই পুরোপুরি সিনারিটা পাওয়া যাবে। আর সত্যি সত্যি ওয়েস্টার্ন হোটেলে কোনো উপদেষ্টা সেরকম সেই সময় উপস্থিত ছিলেন কিনা, সেটাও রেকর্ড ফুটেজ সেই সিসিটিভির মধ্যে পাওয়া যেতে পারে সেই হোটেলে।
তাহলে সবকিছু পূর্ণাঙ্গ তদন্তের মধ্য দিয়ে এইটা যদি জনগণের সামনে প্রকাশ পায় যে এখানে সত্যিকার অর্থে কারা জড়িত, সেটা তখন দেখা যাবে। তবে আমরা মনে করি এই বিষয়টি পূর্ণাঙ্গ বিস্তারিত তদন্ত করে জনগণের সামনে প্রকাশিত হওয়া উচিত। বিএনপি নেতা যার কথাই বলুক না কেন তার কাছে জিজ্ঞেস করতে পারেন, এবং তিনি কেন এখানে ইনভলভ হবেন। আমরা তো সরকারে নাই, বিএনপি তো সরকারে নাই, এখানে জোর খাটানোর তো কোনো সুবিধাও নাই। সুতরাং যদি কেউ অমূলকভাবে এই কথা বলানো থাকে তাহলে এখানে উদ্দেশ্য আছে বলতে হবে, তার পিছনে কোনো উদ্দেশ্যমূলক কোনো বক্তব্য আছে এবং কোনো না কোনো কর্নার থেকে তাকে চাপ প্রয়োগ করে এটা বলানো হচ্ছে বলে মনে হতে পারে। আর যে বিএনপি নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে তাকে প্রশ্ন করা যায়, তার কাছে জিজ্ঞেস করা যায় যে সত্যি সত্যি এরকম কিনা।